কিন্তু আজকে রাষ্ট্রের যে পরিস্থিতি, এই দুর্যোগময় মুহূর্তে আমরা চেষ্টা করছি সঠিক এবং সুশৃঙ্খল উপায়ে সাত কলেজের শিক্ষার্থীরা যে দেশের শিক্ষাবিদ বা নীতি নির্ধারকের সিদ্ধান্তের জন্য আজকে নিষ্পেষিত, বঞ্চিত, সে বিষয়গুলো তুলে ধরার জন্য। এদেশের রাজনীতিবিদগণ থেকে শুরু করে শিক্ষাবিদ কেউ কোনো সঠিক সিদ্ধান্ত নেয়নি, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই এক এক সময়ে এক এক ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে আসলে পূর্ণাঙ্গ মানটি নিশ্চিত করা হচ্ছে না। আপনারা জানেন, আমাদের সর্বোচ্চটুকু সুবিধা না দেওয়ার পরেও ঢাকার সবচেয়ে কেন্দ্রে থাকার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতায়, নিজেদের দক্ষতার চেষ্টা প্রচেষ্টা, একাগ্রতার ফলশ্রুতিতে এদেশের বহু পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়েও সহশিক্ষা কার্যক্রম থেকে শুরু করে কর্মজীবনে অনেক ভালো করছে। কর্মজীবনে কেউ সাংবাদিক, কেউ পুলিশ, কেউ লেখক বা অন্য কিছু, প্রত্যেকেই যার যার জায়গায় ভালো আছে। এরই ধারাবাহিকতায় আমরা জানি, যেহেতু মানুষ জেনেছে যে এখানে সুযোগ না দেওয়ার পরেও ভালো ভালো শিক্ষার্থী বের হচ্ছে, এজন্য তারা 2017 সালে একটি হজবরল পরিস্থিতি পূর্ব পরিকল্পনা ছাড়াই 2017 সালে 16ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়। অনেক স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা সে অধিভুক্তিতে এসেছিল। দীর্ঘ 1.5 থেকে 2 বছর সাত কলেজ শিক্ষার্থীদের জীবন থেকে চলে গিয়েছে, আপনারা জানেন সে দুর্বিষহ জীবন দিনের কথা। কিন্তু সেই স্বপ্ন, যে স্বপ্ন নিয়ে আমরা ভর্তি হয়েছিলাম বা সাত কলেজ কার্যক্রম চলছে, তার কিছুই ছিটে ফোটাও বাস্তবায়িত হয়নি এত বছরে। তাহলে কি কি সমস্যা ছিল, আসলে কি কি বাস্তবায়িত হয়নি, একটু রূপরেখা তুলে ধরছি কোথা থেকে আমরা বঞ্চিত। প্রথমত, দেশের ঐতিহ্যবাহী 7টি প্রতিষ্ঠান হলেও আমাদের স্বতন্ত্র পরিচয় আমরা পাচ্ছি না। শব্দ করা যাবে না। পরিচয় কারণ কি? যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যাই, আমরা জানি এখানে আমাদের অধিভুক্ত করা 2টি সিস্টেমে। এক, একাডেমিক দিকগুলো আমাদের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং আমাদের যে প্রশাসনিক দিকগুলো আছে সেগুলো দেখেন আমাদের শিক্ষা মন্ত্রণালয়। কাজে এই দুটির মধ্যে যখন একদিকে গেলে আরেকজন বলে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করব, ঢাবিতে গেলে এক কথা, এবং শিক্ষা মন্ত্রণালয়ে গেলে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বলে দিব। এইভাবে এই যে দোটানার মধ্য দিয়ে আমাদের সমস্যাগুলো কখনোই সমাধান হচ্ছে না। দ্বিতীয়ত, ডিপার্টমেন্ট ভিত্তিক গতানুগতিক ভালো মানের শিক্ষকের প্রচুর অভাব রয়েছে সাত কলেজে। পরীক্ষার ফলাফল মূল্যায়নের সময় তারা দেখা যায় গণহারে অনেক সময় অনেক সাবজেক্টে ফেল করে। একটি নির্দিষ্ট মানদণ্ডে পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার পরেও এই শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষাটি না দেওয়ার ফলশ্রুতিতে এবং তারা খাতা থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন ফি বাবদ। সেটি সাংবাদিকরা তদন্ত করলে হয়তো দেখতে পাবে, কিন্তু কোন টাকা কি সাত কলেজ শিক্ষার্থীদের উন্নয়নে আদৌ ব্যবহার করা হয়েছে? হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো হচ্ছে, তারা কলেজগুলোর জন্য ব্যয় করে, কিন্তু দীর্ঘ 7 বছরের ইতিহাস আমরা কোথাও দেখতে পাইনি। সহশিক্ষা কার্যক্রম, সেটা হোক বিতর্ক আবৃত্তি, রেড ক্রিসেন্ট, স্কাউটিং, বিএনসিসি, প্রত্যেকটি জায়গায় এই সাত কলেজের শিক্ষার্থীদের এত বেশি অবদান আপনারা খোঁজ দিলে দেখতে পাবেন, অনেক ভালো লাগবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই কার্যক্রমগুলো এই সাত কলেজে পরিচালনার জন্য যেরকম রুম প্রয়োজন, অর্থ প্রয়োজন, তা তো দেয়ই না প্রশাসন। বরং যখন শিক্ষার্থীরা নিজেদের মধ্য থেকে দাবি নিয়ে যায়, বিভিন্ন কথা বলে তাদেরকে ডমিনেট করে রাখার ইতিহাস এই সাত কলেজে আছে। এবং এতে করে আমরা বিশ্বাস করি সহশিক্ষা কার্যক্রমের সঠিক বিকাশটি না হলে শিক্ষার্থী পূর্ণ শিক্ষার্থী হয় না, যার ফলশ্রুতিতে এই যে ঘাটতি, এটি কখনোই বিগত বছরগুলোতে সমাধান করা হয়নি। সান্ধ্য আইনের কারণে যখন তখন চাইলে শিক্ষার্থীরা ভালো কোনো প্রোগ্রাম কলেজে আয়োজন করতে পারে না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে অধিকাংশ সময় শিডিউল নিয়ে সেগুলো বিপর্যয় হয়ে যায়। এই সান্ধ্য আইন সাত কলেজে অতীতে বাতিল করা হয়নি, দেখা যাক কি হয়। সক্ষমতার বাইরে সময় গিয়ে পিছিয়ে যায়, জীবন থেকে অনেক সময় দেখা যায় ঝরেও পড়ে যায়। কিন্তু মানুষ যারা বাবা মায়েরা মনে করেন ঢাকার কেন্দ্রে পড়াশোনা করছে, অনেক কিছু জানছে, কিন্তু এই যে মাত্রাতিরিক্ত শিক্ষার্থী ভর্তির ফলশ্রুতিতে আমাদের ব্যাপক সমস্যা হচ্ছে। এই সমস্যাটি এত বছর বলেও সমাধান করা হয়নি। অ্যাফিলিয়েশন শব্দ দিয়ে শিক্ষার্থীদের সার্টিফিকেটে একটি মানহানিকর ব্যবস্থা তারা জুড়ে দিয়েছেন, যার ফলশ্রুতিতে বিভিন্ন সময় এম্বাসিগুলো ফেস করতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলার পরেও তারা কোনো প্রকার সিদ্ধান্ত নেয়নি, সঠিক সিদ্ধান্ত।
সেমিস্টার সিস্টেম না থাকার ফলশ্রুতিতে বছরে একটিবার পরীক্ষা হয়। যে শিক্ষার্থী খারাপ করছে তার রিকভার করার জন্য পর্যাপ্ত সুযোগ না পেয়ে আবার তাকে আরেকটি পরীক্ষার মধ্যে বসতে হয়, যার ফলশ্রুতিতে ব্যাপক সমস্যা তৈরি হয়। বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য যে সকল কাগজপত্র ক্যাম্পাস থেকে ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করার কথা, আমাদের 7 কলেজে সেই সমস্যাগুলো হয়, সেই পদ্ধতিগুলো নেই। যার ফলশ্রুতিতে কি হয়, শিক্ষার্থী অনার্স মাস্টার্স করার পরেও যদি পিএইচডি করতে যায় বা মাস্টার্স করতে যায়, তখন তাদেরকে আবার নতুন করে নিজস্ব টাকা যেতে হয় বা সেই স্কলারশিপ পাওয়ার মানোন্নয়ন ফি বাবদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে নেওয়া হয় 500-700 টাকা, আর 7 কলেজ থেকে 2000 টাকার উপরে প্রথমবারে নেওয়া হয়। এই যে একটি অতিরিক্ত টাকা নেওয়া, এটির জন্য শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তাদের একটি প্রশ্ন, এই টাকা নেওয়ার অর্থ কি? সমাবর্তন, স্ত্রী সমাবর্তন তৈরি করা হয়। এর চেয়ে লজ্জাজনক একজন শিক্ষার্থী জীবনে আর কি থাকতে পারে আমি জানি না। এদেশে এত এত বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়, কিন্তু ঢাকার কেন্দ্রে থাকার পরেও কেন এই 7 কলেজ এত বেশি অবহেলিত থাকবে? এজন্য বারবার আমরা দেখতে পাই শিক্ষার্থীদের মধ্যে স্কুলিং এর সৃষ্টি হয়। আপনারা হয়তো জানবেন যে এই শিক্ষার্থীরা রাস্তায় নামার জন্য একটি আন্দোলন তৈরি করেছিল, কিন্তু আমরা যখন দেখলাম যে আসলে পরিস্থিতি খারাপ, তখন আমরা ভাবলাম যে না, একটি সিস্টেমেটিক ওয়েতে আগাই। সেটি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে নেয়নি। 7 কলেজ যেহেতু অভিভাবক শূন্যতায় ভুগছে, তাই আমরা দাবি জানাচ্ছি, জোর দাবি, 7 কলেজ নিয়ে আলাদা কমিশন গঠন করে সকল সমস্যার তদন্তপূর্বক অনধিক 5 কার্য দিবসের মধ্যে একটি কমিশন গঠন করতে হবে এবং সেই কমিশন তদন্ত করে শিক্ষার্থীদের জন্য যেটি নিরাপদ হয়, শিক্ষার্থীদের শিক্ষার জন্য যেটি সবচেয়ে উপযুক্ত হয়, সেরকম একটি ব্যবস্থা তারা তৈরি করে দেবেন। এটি আমাদের রাষ্ট্রের কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি। এর জন্য আমরা বলছি, এই দাবিটি যখন তৈরি করার ক্ষেত্রে আমরা কি কি বলছি? প্রথমত, এখানে শিক্ষার্থীদের প্রাণের দাবি, যেহেতু ঢাকার প্রাণ কেন্দ্রে আছি, 7টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি কিভাবে করা যায় সেই দাবি ব্যবস্থা সংস্কার কমিটি নিয়েই ফেলে, পরীক্ষার কোনো সমস্যা হবে কিনা। আমরা বলতে চাই, লক্ষ লক্ষ শিক্ষার্থীর প্রাণে আঘাত দিয়ে শিক্ষা জীবন নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, অর্থাৎ পরীক্ষা কার্যক্রমে কোনো প্রকার বাধা বিপত্তি করা হয়, তাহলে কিন্তু পরিণাম হয়তো ভালো হবে না। কাজে যে কোনো ব্যবস্থায় নেওয়া হোক, এই শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম চলবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাবে এবং ওই সংস্কার কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে সব ব্যবস্থা সংস্কার করে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই 7 কলেজকে রূপান্তর করবে।